পরিস্থিতি, উপদেষ্টা ব্যর্থ হচ্ছে, ওনারা যদি ব্যর্থ হয় পক্ষপাতিত্ব ওনাকে বাদ দেন, প্রয়োজনে সাজিদকে নিয়ে আসেন উপদেষ্টার দায়িত্বে, তাদেরকে নিয়ে আসেন। আমাদের তো চেতনা বৈষম্যের বিরুদ্ধে, আপনারা আমাদের অভিভাবক, আপনারা যদি একটা পক্ষে অবস্থান করেন তো এটা আমাদের জন্য বড়ই দুঃখজনক। বিশেষ করে আমার মতো মানুষ, আমরা এই আন্দোলনটাকে হোস্ট করার জন্য সর্বশেষ ফেসিস্টকে হটানোর জন্য কি পরিমাণ ত্যাগ করছি, এইটা যদি আপনারা অনেকের ঘটনা হচ্ছে সামনে আসছে, আবু সাইদ গুলি খেয়েছে মারা গেছে, কিন্তু আমি হয়তো গুলি খাইনি, মারা যায়নি, ক্যামেরায় আসেনি। আমাদের যে কি পরিমাণ ত্যাগ আমরা দেখতে পাচ্ছি, যে বৈষম্য সরকার, আপনারা সমস্ত সিদ্ধান্ত শেখ হাসিনা সরকারের আমলে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আপনারা ওগুলোকে বাতিল করলেন। কিন্তু গভীর দুঃখের সঙ্গে বলতেছি, শেখ হাসিনা সরকারের আমলে তাবলিগের উভয় পক্ষের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই বৈষম্যমূলক সিদ্ধান্ত এখনো বলবৎ রাখছেন, এখনো বাতিল করেন নাই। এটা কি বৈষম্য নয়? এই যে বৈষম্য, কেন তার সমস্ত সিদ্ধান্তগুলো বাতিল হইলো, তাবলিগের বিষয়ে সিদ্ধান্তটা বাতিল হইল না? আপনারা শেখ হাসিনা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল যে জুবাইরপন্থীরা 4 সপ্তাহ কাকরাইল মসজিদ থেকে নজম দিবে, ওই প্রথমে ইস্তেমা করবে, অনেকে বলে আমরা নাকি আওয়ামীপন্থী, ভারতপন্থী, আমেরিকাপন্থী, এগুলো সব অনেক কাল্পনিক, অসত্য, বানোয়াট কথাবার্তা। বিষয় হচ্ছে যে মতপার্থক্যের একটা ভিন্ন মতপার্থক্য। আপনারা এদেশের সাংবাদিক, জাতির বিবেক, আপনারা জানেন যে এখানে কোন বিষয়কে কেন্দ্র করে সমস্যা হচ্ছে। গত 7 বছরে কারা বৈষম্যের শিকার হয়েছে আপনারা নিশ্চয় অবগত আছেন কিনা? আপনারা সবাই অবগত আছেন, দেখছেন। গত 7 বছরে জুবাইরপন্থীরাই কিন্তু সর্বপ্রথম ইস্তেমা করছে কিনা ভাই বলেন? এরপরে ওনারা পুরো বছর ইস্তেমার মাঠে নজম দিছে। আমাদেরকে যারা বৈষম্যের শিকার হচ্ছে সাদ অনুসারা, তাদেরকে 2 সপ্তাহ দেওয়া হয়েছে। বৈষম্য কারা শিকার হয়েছে ভাই? আর একটা রিউমার ছড়াইছে এরতেজা সহ বিভিন্ন রাজনৈতিক। আরে ভাই, তাবলিগ জামাতের সাথে সমস্ত রাজনৈতিক দলের লোক থাকে, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, মানে যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী, এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে তাবলিগ জামাত কিন্তু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এই জামাতের উদ্দেশ্য মানুষের ইসলাম, মানুষ কিভাবে আখিরাতে জান্নাত লাভ করতে পারে, এই যে মেহনত, মানুষ কিভাবে প্র্যাকটিসিং মুসলিম হইতে পারে, এই জামাতের এটা উদ্দেশ্য। আমি শ্রদ্ধার সঙ্গে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি বলবো যে প্লিজ আপনি এই বিষয়টাকে হস্তক্ষেপ করেন। উভয় পক্ষে আপনি সরাসরি বসেন স্যার, এবং আসিফ মাহমুদকে নেন আপনাদের সঙ্গে, যে আমরা আসি, কারণ রক্তচক্ষু পরোয়া করার দরকার নেই। এইটা হচ্ছে মাস্ট কথা। আর যদি সমাধান, যেটা সমাধান, আজকে কেন তাবলিগ নিয়ে সমস্যা হবে, অনেকে রিউমার্স হয়েছে, অনেক বিষয় রিউমার্স হয়েছে। আসলে ভাই তাবলিগ জামাতের যে মতপার্থক্য না, এই মতপার্থক্য কিন্তু এই জুবাইরপন্থী কিংবা সাতপন্থী কেন্দ্রিক না। এই মতপার্থক্য হচ্ছে কেন্দ্র গোটা পৃথিবীতে যেখান থেকে এই মেহনতটাকে বিস্তৃতি লাভ করছে, এটার থেকে কয়েকজন অংশ মাওলানা নাস সাহেব, মাওলানা দেওয়ার সাহেব বের হয়ে গিয়ে বিচ্ছিন্ন একটা সুরেই নিজাম করছে। বাকি মূল যে তাবলিগ জামাত, মূল ধারা, সেটা হচ্ছে নিজামুদ্দিন ওয়ালারা, যেটাকে আপনারা মিডিয়া সাতপন্থী হিসেবে বলে থাকেন। এটাই হচ্ছে মূল ধারা। এখন দেখবেন যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, এখানে আমানুল হক, মামুনুল হক, জুনায়েদ হাবিব জমিয়তে ওলামা নিবন্ধিত রাজনৈতিক দলের একজন প্রতিনিধি। আচ্ছা, আরেকটা বিষয় না বললেই নয়, যে আপনারা জানেন কি জানেন না, এই কওমি মাদ্রাসার যে প্রধান কেন্দ্রবিন্দু দেওবন্দের অবস্থান কিন্তু নিরপেক্ষ, এবং ভারতবর্ষের এবং পৃথিবী বিখ্যাত যিনি আলেমে দ্বীন মাওলানা আশরাফ মাদানী সাহেব আপনাদের সর্বশেষ বসুন্ধরা এসে বললেন যে তাবলিগের উভয় পক্ষই হক, এবং সর্বশেষ পৃথিবী বিখ্যাত ইসলামিক স্কলার মুফতি তকি ইসমাইল সাহেব পর্যন্ত বলেন যে এটা একটা কি মাযহাবের মতো একটা সমস্যা, যেমন শাফি হানিফি মাযহাব আছে, উভয় পক্ষই হক। তো সুতরাং এই বিতর্কে যাব না। ফতোয়া দিয়ে ইসলাম চলে না, কেউ ফতোয়া দিতেই পারে। এখন যদি কেউ ফতোয়া দিয়ে বলে যে অমুক আমার বাপকে বলে যে তোমার বাপ না, এটাকে আমি মানবো নাকি ভাই বলেন? মানবো? বিষয়টা হচ্ছে এরকম না। এখানে বাংলাদেশে দাওয়াত তাবলীগের মেহনতকে একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। আমরা নিঃসন্দেহে আমাদের যারা কওমি উলামা আছেন তাদেরকে ভালোবাসি। আমরা দেশের মানুষের যারা প্রশাসনের দায়িত্বে আছেন, যারা সরকারে আছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিষয়ে কথা বলেন। আমরা একদম শান্তিপূর্ণ ভাই, যে মূল যে জামাতটা আপনারা জানেন সেটা হচ্ছে নিজামুদ্দিন ওলামা। বাকি পৃথিবীব্যাপী যেহেতু এটা একটা বিভক্তি ঘটছে, শান্তিপূর্ণভাবে যেন এদেশেও মেহনত হয়, শান্তিপূর্ণভাবে যেন মসজিদগুলোতে সাতপন্থীরাও যাইতে পারে, জুবাইরপন্থীরাও যেন ওয়েলকাম হয়। সাম্প্রতিক সময় আপনারা খেয়াল করবেন যে ফেসবুকে একটা বিষয় খুব ভাইরাল হয়ে গেছে, সাইনবোর্ড লাগানো হয়েছে যে অমুক মসজিদে সাতপন্থীদের আসা নিষেধ। আসলে এটাকে উচিত হয়েছে? উচিত তো হওয়া এরকম ছিল যে এই মসজিদে জুবাইরপন্থী এবং সাতপন্থী উভয় ওয়েলকাম। কিন্তু এটা কেমন শুরু হলো? আসলে ভাই এটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। আমরা বিশ্বাস করি যে এখানে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে, এটাও আছে। আপনারা যারা দেশের যারা সচেতন নাগরিক আছেন, জাতির বিবেক আছেন, এটা নিয়ে কথা বলেন, এবং সরকারের যারা দায়িত্বে আছেন
তারা এটাকে শক্তভাবে দমন করেন, উভয় পক্ষ নিয়ে শক্তভাবে বসেন। আপনারা বলবেন এই দেশের 18 কোটি মানুষ আমাদেরকে দায়িত্ব দিছে, আপনাদের কারণে কোনো এখানে ঝামেলা আনা চাইবো না, এইরকম আমরা বলবো যে আপনাদের যে মধ্যে যে বৈষম্য আছে সমাধানের কথা বলতেছি। এখন সমাধানটা হচ্ছে যে সর্বশেষ টঙ্গীতে যে একটা হত্যাকাণ্ড ভাই ঘটছে কিনা ভাই, কিছু মানুষ মারা গেছে কিনা, যেই খুন করুক, খুনি যেই হোক, সে সাতপন্থী হোক জুমাইরপন্থী হোক, তার আমরা বিচার চাই কিনা ভাই বলেন? এর জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি জানাচ্ছি এই সংবাদ সম্মেলন থেকে। এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন হলে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এটা বেরিয়ে আসবে। তো প্রিয় সাংবাদিক বিন্দু, আজ আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি সাধারণ সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে। সম্প্রতি সমস্যার প্রেক্ষাপট আমরা লক্ষ্য করেছি যে তাবলীগ জামাতের বিভাজনের কারণে বিশ্ব আমির হযরত মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা প্রথম থেকেই এই সমস্যা নিয়ে কাজ করার কথা ভেবেছি, যাতে কোনো পক্ষ বৈষম্যের শিকার না হয় এবং বিভাজন থেকে কোনো সহিংসতা সৃষ্টি না হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো বিভেদ ও বৈষম্যের পরিণতি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সাধারণ রংপুরের সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে এই বৈষম্য দ্রুত বন্ধ হওয়া জরুরি। দুই পক্ষের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই, আসুন সংলাপ এবং সমঝোতার মাধ্যমে আমরা এই বিবদমান সমস্যার সমাধান করি। আমাদের 1 নম্বর প্রস্তাব হচ্ছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ। বিবদমান উভয় পক্ষ যেন তাদের নিজ নিজ আমল স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে সম্পাদন করতে পারে। 2 নম্বর, সমতা প্রতিষ্ঠা। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যেই সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করতে হবে। 3 নম্বর প্রস্তাব, বিশ্ব ইজতেমার মর্যাদা রক্ষা। টঙ্গীর বিশ্ব ইজতেমাকে সুন্দরভাবে পরিচালনা করে সারা বিশ্ব থেকে বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 4 নম্বর, মিথ্যা মামলা প্রত্যাহার। সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করে সবাইকে স্বাধীনভাবে তাবলীগের মেহনত করার সুযোগ প্রদান করতে হবে। 5 নম্বর, বিচার বিভাগীয় তদন্ত। সমস্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করতে হবে। 6, উস্কানিমূলক বক্তব্য পরিহার করা। কেউ যেন কারো বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রদান না করে ধর্মীয় অবস্থান নিশ্চিত করে দেশের শান্তি ও মঙ্গল রক্ষা এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখা। 7, মুরব্বীদের অংশগ্রহণ নিশ্চিত করা। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মতো দুই পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণের সুযোগ পায় এবং কোনো বাধার সম্মুখীন না হয়। 8, বিদেশি মেহমানদের অংশগ্রহণ বৃদ্ধি। আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমায় অধিক সংখ্যক বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের নিজ নিজ প্রচেষ্টা এবং সরকারি সহযোগিতা প্রদান করতে হবে। 9, সরকারি উদ্যোগ। সরকারি সর্বোচ্চ মহল নিরপেক্ষ থেকে দুই পক্ষকে একত্রিত করে সমস্যার মূল কারণ উদ্ঘাটন এবং কার্যকর সমাধান প্রদান করতে হবে। 10, জাতীয় ঐক্য। সবাই যেন মানুষের আগে মানুষ হিসেবে ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে কাজ করতে পারে। ধর্মীয় স্বাধীনতার সাথে বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সামগ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। এবং 11 নম্বর, আমাদের সর্বশেষ দাবি হচ্ছে দেশব্যাপী উগ্রপন্থা, তাবলীগের এক পক্ষের উপর হামলা, নির্যাতন, সহিংসতা, গুম, খুন, ভয়াবহ মেসাকার, নৈরাজ্য ও মব জাস্টিস বন্ধ করতে হবে। সেই সাথে সাংবাদিক সহ সাধারণ মুসল্লিদের জানমালের উপর উগ্রপন্থীদের কোন প্রকার আঘাত যেন এই স্বাধীন বাংলাদেশের মধ্যে, বৈষম্য বিরোধী বাংলাদেশের মধ্যে কোন প্রকার সাংবাদিকদের উপর যেন এই হস্তক্ষেপ না করা হয় এবং প্রত্যেকটা সাংবাদিক যেন স্বাধীনভাবে সঠিকটা যেন মিডিয়ার সামনে, দেশবাসীর সামনে তথা পুরো বিশ্ববাসীর সামনে আমাদের এই প্রচেষ্টাকে তুলে ধরতে পারে। এজন্য আমাদের সবাইকে স্বাধীনতা দিতে হবে। ধন্যবাদ।
সচেতন ছাত্র সমাজের কর্মীবিন্দু রংপুর। যারা তাদেরকে বলতেছেন তাবলীগের এই পক্ষটা কার? এটা আসলে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়, এটা তো জাতির বিবেক, আপনারা খুব দেখতেছেন ভালোভাবে কারা সাংবাদিকদের উপর হামলা করতেছে, কারা আক্রমণের শিকার হচ্ছে, কারা আক্রমণ করতেছে, দেখতেছেন কিনা ভাই বলে? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। সর্বশেষ আপনারা দেখছেন কারা উগ্রপন্থী, সর্বশেষ যারা মুফতি মুয়াজ্জিন নূরের মাদ্রাসা এবং বাড়িতে হামলা করছে, তাকে অমানবিকভাবে মারছে, তারাই উগ্রপন্থী। আমরা এখানে স্পেসিফিক ভাবে যারা হামলা করতেছে তারাই উগ্রপন্থী, আমরা স্পেসিফিক ভাবে কোনো সংগঠন বা কোনো পন্থাকে আমরা এর জন্য উগ্র বলতে পারি না। যারা আক্রমণ করতেছে, যারা আক্রমণ শিকার হচ্ছে তারা মজলুম, আর যারা আক্রমণ করতেছে তারাই উগ্রপন্থা। কিন্তু এটাকে নিষেধ করছে। ভাইয়ের একটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই। ভাই বলছে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে কোন দলে যাবে। এখানে আমরা পবিত্র কোরআনকে সামনে রাখি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ কিন্তু বলে নাই যে আলেমদের সাথে থাকো বা আলমী শুরার সাথে থাকো। আল্লাহ তাআলা কি বলছেন? সত্যবাদীদের সাথে থাকো। তো আপনারা মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবকিছু জানা যায়, মুহূর্তের মধ্যে আপনি চাইলে সবকিছু যাচাই করতে চাবেন। এবং যাকে নিয়ে সমস্যাটা চলতেছে সেই মাওলানা সাদ সাহেব কিন্তু এখনো জীবিত আছেন, তিনি কিন্তু ইন্তেকাল করে নাই। তো আল্লাহ তাআলা বলছে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তো আজ পর্যন্ত আপনারা এমন একটা প্রমাণ বা ডকুমেন্ট দেখাইতে পারবেন না যেখানে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা জুবায়ের সাহেবদের ব্যাপারে কোন রকম মিথ্যাচার একটা করছে বা তাদেরকে মিথ্যা অপবাদ দিছে। বরঞ্চ আমরা তাদের বিপরীতে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যাচার করা হয়। তাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হয়, তাদেরকে ইসরায়েলের দালাল বলা হয়, তাদেরকে ইহুদিদের দালাল বলা হয়। এই যে মিথ্যা অপবাদগুলো, সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই, তারপরেও শুধু ভিত্তিহীন, শুধু ভিন্ন মতের হওয়ার কারণে একটা কথা আমি বলে দিলেই তো হয় না, ওই কথাটার পিছনে দলিল থাকা লাগে। তো পবিত্র কোরআনের আলোকেই আপনারা দেখেন যারা সত্যবাদী তাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। এই জন্য যারা সর্বস্তরের মুসলমান এবং সাধারণ মানুষ আছেন, এই দাওয়াত ও তাবলীগের মেহনত মানুষের একদম শেষ একটা আস্থা। একটা মানুষ গুনাহ করতে করতে জীবন শেষ করে দেয়, কিন্তু যখন সে অনুশোচিত হয় তখন সে মনে করে আমি তাবলীগে যাই, একটু পরিবর্তন হই, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তো তখন তার শেষ আস্থা কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনত। তো আপনাকে মূল ধারা দেখতে হবে এবং সত্যবাদী খুঁজে তাদের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে। আর একটা 11 নম্বর প্রশ্নের উত্তরটা আমি দেই, যে বলছেন উগ্রপন্থা কারা। আমি নাম নেব না, তারপরেও বলতেছি, আপনারা এই যে বিগত 5ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ হয়েছে, ওইখানকার যে বক্তারা বক্তব্য দিছে তাদের বক্তব্যগুলো রিসার্চ করবেন এবং ওদের বক্তব্যের মধ্যে কি নমনীয়তা ছিল না উগ্রতা ছিল। এবং এই যে টঙ্গীর ঘটনা হইলো বিগত 18 জানুয়ারি রাতে, 18 জানুয়ারি 17 ডিসেম্বর 18 তারিখ সকাল পড়ছে। জি, এরপরে আজ পর্যন্ত মাওলানা সাদ সাহেবের অনুসারী অর্থাৎ নিজামুদ্দিন মার্কার অনুসারী কোন তাবলীগের সাথী কোথাও কোনো মসজিদে কাউকে মেরে বার করে দেওয়া বা কাউকে মারধর করা, হ্যাঁ, বা কাউকে কোন রকম এই হতাহতের ঘটনা, এরকম নিজামুদ্দিন মার্কার অনুসারীদের পক্ষে একটাও পাবেন না। পক্ষান্তরে আমরা দেখতে পারবো যে নিজামুদ্দিন মার্কার অনুসারী যারা আছে অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আছে তাদের বিভিন্ন সাথী হত্যা হয়েছে এবং ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। এমনকি এই কিশোরগঞ্জের এক হাফেজ, তাকে তার গায়ে এসিড ঢেলে পর্যন্ত হত্যা করা হয়েছে। এজন্য উগ্রপন্থী কারা, আপনারা আশা করি এটা জবাব পেয়ে গেছে।